দুদিনের সরকারি সফরে টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল 10টায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর টুঙ্গিপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বেলা 11টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেট পরিদর্শন করবেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন। মধ্যাহ্নভোজ শেষে দুপুর 2:30টায় জাতির পিতার সমাধিসৌধে ফাতেহা পাঠ এবং মোনাজাত করবেন। বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দর্শক, গোপালগঞ্জে রয়েছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। আতিকা, একটু জানাবেন বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন, যেখানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এবং এখানে যে স্কুলে যে বঙ্গবন্ধু কর্নার সেটি আসলে উদ্বোধন করবেন। এবং এখানে উদ্বোধন করার পরেই প্রধানমন্ত্রী পৌরসভা যে মার্কেট হয়েছে, পৌর মার্কেট কমপ্লেক্স নবনির্মিত, সেটি উদ্বোধন করবেন এবং সেটি পরিদর্শন করবেন। এরপরে কিন্তু প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাবেন, সেখানে তিনি দোয়া মোনাজাত করবেন এবং এই দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন এবং টুঙ্গিপাড়ার এই সফর নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে দুপুরে প্রধানমন্ত্রী কথা বলবেন। এবং এই বিভিন্ন যে স্কুল রয়েছে টুঙ্গিপাড়া, গিমাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও যে স্কুলগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীদের তিনি খোঁজখবর নেবেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বই সহ শিক্ষা উপকরণগুলো তিনি দিবেন। এবং একই সঙ্গে আসলে টুঙ্গিপাড়ায় শিক্ষার হার যাতে বৃদ্ধি হয়, শিক্ষার্থীরা যাতে মনোযোগ দিয়ে পড়ালেখা করেন এবং শিক্ষকদের সঙ্গেও তিনি কথা বলবেন, তাদের কোনো সমস্যা থাকলে সেই বিষয়গুলো তারা শুনবেন এবং পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি মত বিনিময় করবেন এবং এই টুঙ্গিপাড়া এলাকার উন্নয়নে যে বঙ্গবন্ধু কন্যা যে অবদান রেখেছেন এটির কারণে আসলে টুঙ্গিপাড়াবাসীর মানুষজন অনেক কৃতজ্ঞ। এবং আমরা এলাকাবাসীর সঙ্গেও কথা বলেছেন, তারা বলছেন যে পৌর মার্কেটটি হলে বাণিজ্যিকভাবে এটি আসলে অনেক সফলতা আসবে এবং টুঙ্গিপাড়ার অর্থনীতিতে একটি বড় ধরনের ভূমিকা রাখবে। এবং নবনির্মিত যেই নতুন রাস্তাঘাটগুলো হচ্ছে, এই অবকাঠামো উন্নয়ন হচ্ছে, এটির কারণেও কারো টুঙ্গিপাড়াবাসী অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যার প্রতি। একই সঙ্গে তারা বলছেন টুঙ্গিপাড়ার শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে এটির আসল সুফল গোপালগঞ্জের পুরো মানুষ পাচ্ছে। এবং এই যে পদ্মা সেতু হওয়ার ফলে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সহ কোটালীপাড়া এই এলাকার যে অবকাঠামো উন্নয়ন হয়েছে এবং বাণিজ্যিকভাবে যে তারা লাভবান হচ্ছে এবং ঢাকার সাথে সংযোগ যে বৃদ্ধি পেয়েছে এবং অল্প সময়ের মধ্যে যে তারা আসতে পারছে গোপালগঞ্জে, এই বিষয়টা কিন্তু আসলে মানুষকে খুবই আনন্দিত করেছে এবং তারা লাভবান হয়েছে। এবং টুঙ্গিপাড়া এখানে স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী মত বিনিময়, তাদের খোঁজ খবর নেবেন এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ সহ বই বিতরণ করবেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আতিকা, ধন্যবাদ আপনাকে।